প্রচণ্ড গরম আর গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকালে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা ফ্যান। আর আজকে আমি একটা আপনাদের দেখাবো বিএলডিসি সিলিং ফ্যান। আপনারা অনেকেই জানেন যে বিএলডিসি সিলিং ফ্যান এখন বর্তমানে আধুনিক একটি ফ্যান, যার ইলেকট্রিসিটি খরচ খুবই কম। এটা হলো পাখা বা ব্লেড, যেটা দিয়ে বাতাস উৎপাদন হয়। আর এই বাক্সের মধ্যে আছে মেন ইউনিট। তো এটা একটা ম্যানুয়াল গাইড অর্থাৎ কোম্পানির। আর আছে সেটা হলো একটা রিমোট। তো এটা রিমোট চালিত। আর এটা হলো পাখাটাকে ঝোলানোর জন্য এক্সটেনশন রড। আর এটা হলো মেন ইউনিট অর্থাৎ রিমোট চালিত। আর এটা হলো কিন্তু দুটো ব্যাটারি। তো এই হলো মেন বক্সের মধ্যে আছে। আর এটা হলো একটা ওয়ারেন্টি কার্ড। তো এটা প্রতিটা কোম্পানি এরকম ওয়ারেন্টি কার্ড দেয়। তো আমি এটা ইনস্টলেশন করে আপনাদের দেখাবো। তো এটা হলো মেন ইউনিট। তো মেন ইউনিটের থেকে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে সিলিং থেকে কিছুটা দূরত্বে এটাকে লাগাতে হয়। তো সেই কারণে এটাকে এক্সটেনশন করার জন্য এই রড ব্যবহার করা হয়। তো এই রডটা ব্যবহার করার জন্য এখানে নাট বোল্ট আছে। সেই নাট বোল্ট দিয়ে এটাকে এইভাবে দেখুন হোল করা আছে। সেই হোল বরাবর এটাকে পরিয়ে তারপর নাট বোল্টের সাহায্যে এটাকে টাইট করে নেব। তো এটা হলো একটা বিএলডিসি ফ্যান। আপনারা অনেকেই বলবেন যে বিএলডিসি ফ্যান এর গুরুত্ব কী। আসলে আপনাদের বলি, এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি। বিএলডিসি ফ্যান হলো কম বিদ্যুৎ খরচে এবং আপনার একই বাতাস দেয়, বলা যেতে পারে বেশি বাতাস দেয়। আর সবথেকে মেন ব্যাপার, এটার মধ্যে কোনো আওয়াজ নেই। এই ফ্যানের মধ্যে কোনো আওয়াজ নেই এবং এর ওয়েট খুবই হালকা। এবং সেই সাথে সাথে এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যতই ইলেকট্রিসিটির আপনার ভোল্টেজ কম থাকুক না কেন, এই কিন্তু একই রকমভাবে ফ্যান ঘুরবে। অর্থাৎ এর কোনো যে ঘোরার কোনো কম বেশির কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ আরপিএম মোটামুটি সব সময় একই থাকবে, কোনোরূপ আরপিএমের কম বেশি হবে না। তো এটাই হলো এর একটা মূল একটা বড় ফিচার্স, যেটা আমাদের খুবই কার্যকরী। কারণ অনেকেই কী হয়, গ্রাম বাংলাতে লো ভোল্টেজের কারণে কিন্তু ফ্যান ঘুরতে থাকে না, তো মনে হয় বাতাস হয় না। এটার ক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। তো এরপর দেখুন এখানে দুটো পোর্ট আছে, যে পোর্টে আমি ফেজ এবং নিউট্রাল কানেক্ট করে নেব। তো সেটা আমি এখানে এইভাবে স্ক্রুড্রাইভারের সাহায্যে কানেক্ট করে নিচ্ছি। এগুলো আপনারা নিজেরাও কিন্তু বাড়িতে কিনে তারপরে লাগিয়ে নিতে পারবেন, ইজি এবং খুব সহজে এটা লাগানো যায়। কেবলমাত্র এখানে যে পোর্ট আছে সেই পোর্টের মধ্যে আপনার একটা ফেজ এবং একটা নিউট্রাল, যেটা আপনি মেন তারের সাথে সংযোগ করবেন, সেটা এখানে জুড়ে নেবেন। হয়তো কিছুটা 2 ফুটের মতো তার বা ওয়্যার লাগিয়ে তারপর এটাকে একটা ছিদ্র আছে এই পাইপের মধ্যে হোল করা, সেই হোল বরাবর এটাকে পুড়িয়ে নিয়ে উপরের দিকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আপনার উপরের অংশে টেনে বার করে নিতে হবে। তো এটা একটা প্রসেস। এইভাবে কিন্তু আপনারা ফ্যানটাকে অর্থাৎ ইনস্টলেশন করতে পারবেন খুব সহজে। কেবলমাত্র দরকার একটি স্ক্রুড্রাইভার আর একটা প্লাস থাকলেই হলো। এই দুটো যন্ত্রেই কিন্তু আপনি এটাকে লাগিয়ে নিতে পারবেন। তারপর দেখুন এখানে একটা ক্লিপ আছে, সেই ক্লিপটা লাগিয়ে নিচ্ছি। ক্লিপটা লাগিয়ে নেওয়ার পর একটা নাট বোল্ট আছে, নাট বোল্টটা দিয়ে তারপর এটাকে সেফটির জন্য লাগিয়ে নিলাম। তো অন্যান্য অনেক সময় কি হয়, এই বিএলডিসি ফ্যানের মধ্যে সেফটি ওয়্যার লাগানো থাকে। তো এই ফ্যানের মধ্যে সেফটি ওয়্যারটা দেওয়া নেই। তো এটা সিস্টেম নেই, কারণ সেফটি ওয়্যারের পরিবর্তে এখানে একটা স্ক্রু আছে, যে স্ক্রুটা লাগিয়ে আপনি ওই সেফটি ওয়্যারের কাজটা করতে পারবেন। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু এই ফ্যানগুলো মোটামুটি ঠিকঠাকভাবে যদি নাট বোল্ট টাইট করেন তাহলে কোনো সমস্যা নেই। এবং তা সত্ত্বেও ওই ব্যাপারটা দেওয়া থাকে সেফটি ওয়্যার, কারণ সেফটির জন্য। এরপর যেটা করব সেটা হলো পাখাগুলো লাগিয়ে নেব। তার জন্য সমস্ত স্ক্রুগুলো লুজ করে নিচ্ছি। স্ক্রুগুলো লুজ করে নেওয়ার পর একে একে কিন্তু আমি এই পাখাগুলো লাগিয়ে নেব। তো আপনাদের আমি সাজেস্ট করব এইরকম বিএলডিসি ফ্যান আপনারা বাড়িতে লাগান, আর পুরনো ফ্যানগুলো আপনারা খুলে ফেলুন। তার কারণ হচ্ছে আপনার সারা বছরের যে ইলেকট্রিসিটি বিল লাগে, এক ধাক্কায় অনেক বিল কমে যাবে, অর্থাৎ আপনার খরচ অনেকটাই কমে যাবে। তো এই কারণে বিএলডিসি ফ্যানের গুরুত্ব অপরিসীম। সেই সাথে সাথে আপনাদের প্রথমেই বলেছি যে লো ভোল্টেজেও এর পারফরম্যান্স একই থাকে, অর্থাৎ ভোল্টেজের সাথে এর কোনো সম্পর্ক থাকে না। তো এরপর আমি যে কাজটা করব সেটা হলো এই পাখাগুলো একে একে নাট বোল্টের সাহায্যে খুব সহজে ইজিভাবে টাইট করে নেব। তো এটা টাইট করার জন্য দরকার শুধুমাত্র একটা স্ক্রুড্রাইভার, আর এই স্ক্রুড্রাইভার সাহায্যে কিন্তু টাইট করে নেব। তো তার জন্য প্রথমে কী করছি, আমি এটাকে পরিয়ে নিলাম। তো এখানে কয়েকটা ওয়াশার লাগানো আছে, সেই কারণে একটা হাতের সাহায্যে একটু টাইট করে নিলাম। তারপর স্ক্রুড্রাইভার সাহায্যে টাইট করে নিচ্ছি। দেখুন ইজিভাবে এটা টাইট হয়ে যাবে, অর্থাৎ ইনস্টলেশন হয়ে যাবে। এরপর এটাকে আপনি সিলিংয়ে লাগিয়ে, অর্থাৎ আপনার যেখানে পয়েন্ট করা আছে সেই জায়গায় এটাকে লাগিয়ে আপনি কিন্তু পাখা চালু করতে পারবেন। তো এই ছিল একটা বিএলডিসি ফ্যান ইনস্টলেশনের সিস্টেম, খুব ইজি। তো আপনারা দেখেই মনে হয়তো ভাববেন যে এটা কিছুই নয়। সত্যি কথা বলতে কি, এটা লাগানো কিছুই নয়। তো জাস্ট আপনি এটা অনলাইনে পেয়ে যাবেন। অনলাইন থেকেও মার্কেটে বা আপনার
পাশাপাশি যে মার্কেট থাকে সেই মার্কেটেও এটা পারচেস করতে পারেন। তো এগুলোর দাম এখন আগে একটু বেশি ছিল, এখন দাম কমে গেছে। তো দেখুন এখানে ক্যাবিনেট লাগিয়ে নিয়েছি, তারপর উপরের দিকে যে ক্যাবিনেটটা আছে অর্থাৎ এগুলো ডাস্ট থেকে রক্ষা করে, সেই কারণে এটা উপরের দিকে লাগিয়ে নিলাম। এরপর দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হলো এই ফ্যান অর্থাৎ বিএলডিসি ফ্যান কখনোই গরম হয় না, অর্থাৎ আপনি সারাদিন চালালেও এই ফ্যান কখনোই গরম হয় না। অর্থাৎ আমরা যে ইন্ডাকশান ফ্যানগুলো বর্তমানে ইউজ করছিলাম সেগুলো কিন্তু কিছুক্ষণ চালানোর পর গরম হয়ে যেত, এই ফ্যান কিন্তু কখনোই গরম হয় না। সেই কারণে কী হয়, এই ফ্যানের বল বেয়ারিং সমস্ত পার্টসগুলোই কী হয়, সব দিন একই রকম থাকে। সেই কারণে কখনোই এর কয়েল বা বল বেয়ারিং কখনোই নষ্ট হয় না। শুধুমাত্র যত্ন সহকারে ব্যবহার করলেই হয়। রিমোটের সাহায্যে আপনি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ রিমোটের সাহায্যে আপনি টাইম সেটিং করে নিতে পারবেন যে 2 ঘন্টা কি 1 ঘন্টা পর এটা চলবে তারপর বন্ধ হয়ে যাবে, সেটাও সেটিং করে নিতে পারবেন, অর্থাৎ টাইমিং সেটিং। এবং কি আপনি এই রিমোটের সাহায্যে সমস্ত কন্ট্রোলটাই করতে পারবেন, অর্থাৎ আপনি স্পিড কম বেশি এবং অন অফ সমস্ত ফিচার্স কিন্তু এই রিমোটের সাহায্যে দেওয়া আছে। অর্থাৎ আপনাকে বারবার উঠে তারপর বোর্ডে হাত লাগিয়ে সুইচ টিপে আপনাকে অন অফ করতে হবে না বা রেগুলেটর ব্যবহার করতে হবে না। এখানে কোনোরূপভাবে কোনো ক্যাপাসিটার ইউজ করা হয়নি, সেই কারণে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেলে অনেক সময় স্পিড কমে যায়। এখানে কিন্তু কোনো ক্যাপাসিটার নেই, কারণ বিএলডিসি ফ্যানের মধ্যে কোনো ক্যাপাসিটার থাকে না। তো এই সব অনেক কিছু সিস্টেম এই আধুনিক ফ্যানগুলোর মধ্যে আছে। আপনারা দেখুন এটা ইনস্টলেশন পর কেমন করছে।